স্বাগত সমকাল লাইভে, আপনাদের সঙ্গে আছে আমি রবিউল রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর মতিঝিলের বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে যারা পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এক দফা দাবিতে তারা মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। মূলত তারা বলছেন যে তারা দীর্ঘ সময় ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন, অর্থাৎ 10ম গ্রেড থেকে তাদেরকে 9ম গ্রেডে পদোন্নতি দেওয়ার জন্য তারা এই অবস্থান এবং তারা এই মানববন্ধন তারা করতেছে। আমরা কয়েকজন সঙ্গে কথা বলবো, জানতে চাইবো আপনাদের কাছে যে অনেকে আপনারা অবস্থান নিয়েছেন, এখানে কি দাবিতে অবস্থান নিয়েছেন এবং কেন অবস্থান নিয়েছেন? আমরা মূলত অফিসাররা ফিল্ডে কাজ করছি এবং দেখা যাচ্ছে যে আমরা অফিসারদের ক্ষেত্রে 3 বছর 5, 6 বছর 10 বছরে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখছি যে উপরে যারা আছে তারা 3 বছর পর পর প্রমোশন পাচ্ছে, কেন আমাদের ক্ষেত্রেই সবসময় বৈষম্য হচ্ছে। আমাদেরকে ডিঙিয়ে তারা একসাথে 2 থেকে 3টা প্রমোশন পেয়ে যাচ্ছে, আমাদের একটা প্রমোশন পেতে আমরা এই বৈষম্যের সমাধান চাই। আমরা এখন পর্যন্ত গত এমডি যিনি ছিলেন আমাদের এমডি স্যার, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদেরকে বুধাপেক্ষা পদ্ধতিতে উইদাউট আপনার কোনো ধরনের এই ভাইবা ছাড়া অন্যান্য ব্যাংকের নিয়মে প্রমোশন দিবে, কিন্তু উনি চলে গেছেন। কিন্তু পরবর্তী যিনি এসেছেন উনি এই ব্যাপারে কোনো সুপারিশ পাঠিয়েছেন, মানে কোনো পদক্ষেপ তিনি নেন নাই এখন আমাদেরকে। আমরা কথা বলছিলাম একজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে, আমরা কথা বলতেছি। আপনারা অভিযোগ করছেন কিছুক্ষণ আগে এখানে হামলা করা হয়েছে, আপনারা কয়েকজন আহত হয়েছেন, আসলে কারা হামলা করেছেন বা কি বলবেন? হামলা বলতে এখানে এরা জাতীয়তাবাদী ফোরামের নাম ভাঙিয়ে সরকারকে বিব্রত করার জন্য কিছু দল বহিরাগত টোকা এসে আমাদের উপর হামলা করে। আমাদের প্রশাসন এবং ভিডিও ফুটেজ এর মধ্যে রয়েছে, আপনারা দেখে আমরা দিচ্ছি সেগুলো। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের প্রবিধান মালা অনুযায়ী আমরা 3 বছরের মধ্যে পদোন্নতিযোগ্য। অন্যান্য গ্রেডের মধ্যে 3 বছরের মধ্যে পদোন্নতি হয়, কিন্তু আমরা যারা 10ম গ্রেডের মধ্যে আছি আমাদের 7 বছর 8 বছর পার হয়ে গেলেও আমাদের পদোন্নতি হয় না। অর্থাৎ এটা এক প্রকার ব্লক পোস্টে রাখা হয়েছে, কিন্তু প্রবিধান মালায় আছে পদোন্নতিযোগ্য, মানে পদোন্নতি দিতে হবে। তো ওনারা ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। সাবেক আমাদের এমডি শওকত আলী স্যার উনি বলেছেন যে এবার অফিসার দিয়ে পদোন্নতি শুরু করবেন উনি, কিন্তু এমডি স্যার সোনালী ব্যাংকে চলে যাওয়ার পর আমাদের নতুন এমডি আসার পরে উনি এমডির প্রতিশ্রুতি যে কথা না রেখে উনি অন্যান্য পদের পদোন্নতি শুরু করে দিয়েছেন। আমাদের অফিসারদের ব্যাপারে এখনও কোনো পদক্ষেপ নেয়নি, সেই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। দর্শক, আমরা কথা বলছিলাম সারা দেশ থেকে আসা যারা কৃষি ব্যাংক কর্মকর্তা রয়েছেন অফিসার পদের, তারা বলছেন যে তারা দীর্ঘ সময় ধরে কৃষি ব্যাংকে চাকরি করলেও তাদের কিন্তু পদোন্নতি হচ্ছে না। সেই ক্ষেত্রে কারো 6 বছর 7 বছরও পেরিয়ে যাওয়ার পরও কিন্তু তারা এখনো পর্যন্ত পদোন্নতি পাননি। সেই জন্য তারা বলছেন যে নতুন যে 5ই আগস্টের পর যে বৈষম্য দূরীকরণে যে আন্দোলন, সেই আন্দোলনকে আরও ত্বরান্বিত করতে তারা বলছেন যাতে সেই বৈষম্য দূর করে কৃষি ব্যাংকের যে সকল অফিসারগণ 10ম গ্রেডের যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে যাতে 9ম গ্রেডে আনা হয়, সেই দাবিতে তারা সকাল থেকেই মতিঝিলের যে কৃষি ব্যাংকের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কৃষি ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান করছেন, তারা মানববন্ধন করছেন। এবং তারা কিছুক্ষণ আগে একটি অভিযোগ করছিলেন যে তাদেরকে কিছুক্ষণ আগে ব্যাংকেরই কিছু লোক জাতীয়তাবাদী ব্যানারে তাদের উপর হামলা করেছেন। তারা বলছেন যে তাদেরকে মূলত সেই নাম ভাঙিয়ে তাদের উপর এই হামলা করেছেন এবং এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সঙ্গে, আরও একটু জানতে চাই আপনারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন, আপনাদের দাবিটা কি এবং আপনারা হামলার অভিযোগ করছেন, হামলাটা কারা করেছে? আমরা 10ম গ্রেডের বাংলাদেশ কৃষি ব্যাংকের 10ম গ্রেডের কর্মকর্তা। আমরা দীর্ঘদিন প্রমোশন নিয়ে বঞ্চিত। আমাদের যে প্রমোশন দেওয়া হয় নীতিমালা আছে কৃষি ব্যাংকের যেইভাবে, এই নীতিমালা আমাদের জন্য মানা হয় না, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে 9ম গ্রেড থেকে প্রত্যেক পদে 3 বছর পর পর যথারীতি প্রমোশন দেওয়া হয়। কিন্তু শুধুমাত্র কি আমাদের 10ম গ্রেডের ক্ষেত্রে এইটা 6 বছর 7 বছর 8 বছর, এবং আমাদেরকে ভাইবা নিয়ে বিশাল সংখ্যায় ভাইবা ডেকে কিছু সংখ্যক লোক তাদের পছন্দ অনুযায়ী পছন্দ অনুযায়ী লোকজন দিয়ে তারা প্রমোশন দেয়। কিন্তু আমরা যারা সাধারণ কর্মকর্তা মাঠে ঘাটে কাজ করি, মূলত কৃষি ব্যাংকে আমরাই পারফর্মার, কারণ কৃষি ব্যাংকে মাঠে ঘাটে আমরা সেবা দিই, আমরা লোন আদায় করি, লোন বিতরণ করি, ডিপোজিটের কাজ করি, আমাদের কোনো মূল্যায়ন হয় না। যারা বিভিন্নভাবে তদবির করতে পারে বা মেনটেন করতে পারে তাদেরই প্রমোশন হয়।
এবং আমাদের ক্ষেত্রে প্রমোশন লম্বা। আমরা এই যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ কৃষি ব্যাংকের 10ম গ্রেডের কর্মকর্তা বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম নামে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলনটা করছি। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এবং আমাদের এর আগে শওকত আলী স্যার মাননীয় এমডি উনি আমাদের সাথে কথা বলছে এবং আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমাদের দাবি দেওয়া মেনে নেবে। বিশেষ করে অন্যান্য ব্যাংকের ন্যায় কর্মকর্তা থেকে মুখ্য কর্মকর্তা পর্যন্ত কোনো ভাইবা হবে না, কিন্তু দুঃখজনকভাবে ওনাকে বদলি করে সোনালী ব্যাংকে এমডি করে দেওয়া হয়েছে। তারপর আমাদের নতুন যে ম্যাডাম আসছেন এমডি, তারপর থেকে আমরা বিভিন্ন সময় আমাদের যারা লিয়াজু আছে তারা যোগাযোগ করার চেষ্টা করছি। এখন আমরা চাচ্ছি সকল বৈষম্য ভেঙে এই নতুন বাংলাদেশের ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে বিপ্লবের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গঠিত হয়েছে, এই বাংলাদেশের স্পিডের সাথে কৃষি ব্যাংক তাল মিলিয়ে আমাদের ভিতরে যে বৈষম্য সাধারণ কর্মকর্তাদের ক্ষোভ আছে, এই ক্ষোভ মিটিয়ে আমাদেরকে প্রমোশন দিয়ে দিক, আমরা মাঠে ঘাটে নিয়ম মেনে প্রমোশন দিক, আমরা আমাদের কাজে ফিরে যাব, শান্তিপূর্ণভাবে কাজে ফিরে যাব এবং আমরা পারফর্ম করব। বাংলাদেশ কৃষি ব্যাংক, আপনারা জানেন যে বাংলাদেশের কৃষি অর্থনীতিতে বাংলাদেশের কৃষি অবদান কতখানি কৃষি ব্যাংকের, আমরা সেই অবদান রেখে থাকছি নীরবে, কিন্তু আমাদের দেখার কেউ নেই। আমরা কর্তৃপক্ষকে এই মেসেজটা দিতে আসছি যে আমরা অনেকদিন ধরে আপনাদের পিছনে ঘুরতেছি, আপনারা তারিখ দিচ্ছেন, বিভিন্ন আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমাদের দাবি কোনো পূরণ হচ্ছে না। সেইটাই আমাদের পূর্ব ঘোষণার একটা অংশ হিসেবে আমরা এখানে আসছি প্রধান কার্যালয়ে। কিন্তু একটা বিচ্ছিন্ন একটা গ্রুপ যারা আমাদের এই কর্মসূচিকে প্রতিহত করার জন্য ভিন্ন উদ্দেশ্য নিয়ে, তারা কিছু কৃষি ব্যাংকের বাইরের লোক, তাদেরকে আমরা দেখলেই বুঝি, তাদের কোনো পরিচয়পত্র নেই, তাদের ড্রেস আপ দেখলে বোঝা যায় তারা বাইরের বহিরাগত। তাদেরকে দিয়ে কিছু একটা গোষ্ঠী আমাদের উপরে হামলা করে, আমাদেরকে বিশৃঙ্খল করে, আমাদেরকে রং লাগানোর চেষ্টা করছে, আমাদের ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। দর্শক, আমরা কথা বলছিলাম একজন কর্মকর্তার সঙ্গে, তিনি বলছিলেন যে তাদের সাথে যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য তারা এই অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এবং তারা দীর্ঘ সময় ধরে কৃষি ব্যাংকে কাজ করার পরেও তাদের যে পদোন্নতি, সেই পদোন্নতি থেকে তারা বঞ্চিত হওয়ার কারণেই তারা আজ বাধ্য হয়ে সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তারা রয়েছেন কৃষি ব্যাংকের, তারা কিন্তু কৃষি ব্যাংকের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে তারা অবস্থান নিয়েছেন এবং আমরা কথা বলছি, আমরা বেশ কয়েকজন আহত হয়েছেন যাদের উপর হামলা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে হাতে ব্যান্ডেজও করে রেখেছেন। আসলে যারা হামলা করেছেন তারা বলছেন যে জাতীয়তাবাদী ব্যানারে তারা মূলত হামলা করেছেন, যদিও তাদের কাউকে তারা শনাক্ত করতে পারেননি, তারা এমনটিও বলছেন। এবং যেহেতু তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে 10ম গ্রেড থেকে 9ম গ্রেড তাদেরকে পদোন্নতি দেওয়া, এবং তারা দীর্ঘ সময় ধরে বলছেন যে তারা বঞ্চিত হচ্ছেন এবং যে বৈষম্য দূরীকরণের যে নতুন এক বাংলাদেশ, সেই বাংলাদেশে তারা চান যে তাদের যে নিয়ম মেনে যে দাবি, সেই নিয়ম মেনে যে তাদেরকে 9ম গ্রেডে আনা হয়। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু কৃষি ব্যাংকের সামনে এই ঘটনায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং পুরো কৃষি ব্যাংকের সামনেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। পাশাপাশি যদি একটু দেখা এই পাশটায় আপনাদের, এ পাশে কিন্তু যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, অর্থাৎ যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে তারা অবস্থান নিয়ে রেখেছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল এবং দেখানোর চেষ্টা করছি সমকালের ক্যামেরা এই মুহূর্তে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অবস্থান ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন।